আমার আপনার রব আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মায়ের মধ্যে যে সমস্ত মায়া মহব্বত ভালোবাসা সন্তানের জন্য, এক পৃথিবীর সমস্ত মায়ের ভালোবাসা আর রহমত এক পাল্লায় রাখলে 1 ইঞ্চি পরিমাণ যদি রেখে আল্লাহ তাআলার মায়ার রহমত সবচেয়ে বেশি। এইজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার আপনার রব আল্লাহ তাআলা ঘোষণা করে, ও আমার হাবিব আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন সে গুনাহ করছে, নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে, এমন বড় বড় গুনাহ করে ফেলছে, তার নিজের উপর জুলুম করে ফেলছে। আমি আল্লাহ তাআলা, হে হাবিব আমি আল্লাহ তাআলার একটা গুণ আছে গফফার, আমি আল্লাহ তাআলার একটা গুণ আছে গফুর, আমি আল্লাহ তাআলার একটা গুণ আছে সত্তারুল উয়ুব। আল্লাহু আকবার। এ আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আপনি জানায় দেন আমার বান্দা গুনাহ করছে, আমার বান্দা বড় বড় অপরাধ করছে, নিজের উপর জুলুম করছে, তাকে আপনি জানায় দেন সে যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহু আকবার। আমার আপনার হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম গুনাহগার। সবাই বলেন কি বলছি? সমস্ত বনি আদম গুনাহগার, সমস্ত বনি আদম ভুলের মধ্যে আছে, সমস্ত বনি আদম দোষ করতেই পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই বান্দা, ওই গুনাহগার, ওই খতা করনেওয়ালা, ওই গুনাহ করনেওয়ালা আল্লাহর হাবিব বলেন, ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে নাকি গুনাহ করে আবার মালিকের কাছে ফিরে আসে। এ হাবিব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবাকারী বান্দা বান্দি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম। এ বান্দা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এ বান্দা, তোর গুনাহ হয়ে গেছে, ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ করেন, আস্তাগফিরুল্লাহ, জোরে জোরে জোরে, আস্তাগফিরুল্লাহ। এ বান্দা, তোর গুনাহ হয়ে গেছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আপনার রব কে? আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। গুনাহ হয়ে গেছে, এমন গুনাহ আছে যদি আমার আপনার সবার যাদের নাকি স্ত্রী আছে, স্ত্রীও যদি জানে, এমন কোনো গোপন গুনাহ যদি স্ত্রীও জানে, ঘর থেকে বাহির করে দিব, এমন গুনাহ আছে না? মা যদি জানে, সন্তানকে ঘর থেকে বাহির করে দিব। এলাকার মানুষ যদি জানে, এ হামিদি সাহেবের এত কঠিন গুনাহ আছে, এলাকার মানুষ জুতা দিয়া বাইরে করে দিব। কিন্তু আপনি আমি এত গুনাহ করি, আমাকে আপনাকে রব আল্লাহ তাআলা দুনিয়া থেকে বাহির করে দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো শিখায় দেয়, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এ বান্দা, তোর গুনাহ হয়ে গেছে, ইস্তিগফারের মাধ্যমে আমার কাছে চা, ইন্নাহু কানা গফফারা। কেননা আমি আল্লাহ তাআলার নাম না গফফার। আল্লাহু আকবার। আমার নাম না গফফার, আমি ঘোষণা করে দিলাম আমার গুনাহ, আমার বান্দার গুনাহ মাফ করে দিলাম। জোরে কোন না? শুধু তাই না, এ বান্দা, তোর সন্তান দরকার, তোর বৃষ্টির দরকার। আল্লাহ তাআলা সূরা নূহের এই আয়াতের মধ্যে বলে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বৃষ্টির দরকার ইস্তিগফারের মাধ্যমে চাইবো কার কাছে? সন্তান দরকার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান দরকার, টাকার দরকার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে একটু রবের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাস্তবরগাঁও কেন্দ্রীয় জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের চলমান অধিবেশনের আমাদের এলাকার মুরব্বী আমাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যিনি বরুণার মাহফিলেও আলোচনা করে থাকেন, বড় বড় মাহফিলগুলোতে আলোচনা করে থাকেন, উনি ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হবেন। কিছু হেদায়েতি আলোচনা আমরা শুনব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার খুব ঘনিষ্ঠ বন্ধুবর, যার আওয়াজ দূর থেকে শুনলে অনেকে মনে করবেন মনে হয় আনসারী রহমতুল্লাহ আলাইহি আলোচনা করতেছেন। ভাই আনোয়ার হোসেন জিহাদি আমাদের এলাকারই সন্তান। আরো আমার আগে আলোচনা করেছেন আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব, আমার পরে আলোচনা করবেন আমাদের এই মাহফিলের সভাপতি সাহেবের ছেলে সাহেবজাদা সাদ আল মামুন। এখানে যাদের নাম আপনারা দেখছেন, বিভিন্ন মাহফিলের প্রধান বক্তা অনেকেই আছেন। অনেক মাহফিলগুলোতে প্রধান বক্তা যারা হয়ে থাকেন, প্রায় মাহফিলগুলোতে এখানে আছেন। হয়তো আমাদের মহল্লার বা এলাকার দিকে আমরা এত গুরুত্ব দিচ্ছি না। বাদ মাগরিব আমার ভাতিজা মাওলানা সাইদুর রহমান যে বয়ান করছে, আপনারা হয়তো খেয়াল করে শুনছেন, চমৎকার আলোচনা করেছেন। এরপর আমাদের মাওলানা, আমার খালু মাওলানা ফারুক আহমদ রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা ফয়সাল আহমদ আজমি সাহেব আসরের পরে আলোচনা করেছেন।
আমি রাস্তাতে ছিলাম, তারপর মোবাইলের মাধ্যমে আলোচনা শুনছি। আপনারা এতক্ষণ আলোচনা শুনছেন এবং শুনবেন। এই সমস্ত আলোচনা আমরা শুনছি এবং শুনবো কাকে খুশি করার জন্য? জোরে আরো জোরে আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে আমাকে আপনাকে সবাইকে লক্ষ্য করে বলেন, ও বান্দা, তোমার যত ইবাদত আছে না কেন, তোমার যত বন্দেগী আছে, সব কিছু বন্দেগী আল্লাহ হাবিবকে বলেন আপনি জানায় দেন সব কিছু কার জন্য? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তার হাবিবকে বলেন, ও হাবিব, আপনি আমার উম্মতদেরকে জানায় দেন, সবার আমাদেরকে সবাইকে বলছেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে কোন। কেন খুশি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, রাসূল আরবির প্রশংসা করা হয়, আল্লাহর রাসূলের কথা বলা হয়, সাহাবায়ে কেরামের কথা বলা হয়, মানে এক কথায় দ্বীনি কথা বলা হয়, মজলিসটা করা হয়, আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত ফেরেশতারা সাক্ষী দেয়। আল্লাহ তাআলার কাছে যায় বলে, আল্লাহ, এই সমস্ত বান্দা আপনাকে দেখে নাই, আপনার হাবিবকে দেখে নাই। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের গুনাহ মাফ করে দেব। তাহলে এই সমস্ত মাহফিলের আয়োজন করলে আমরা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? লাভবান। আসলে বাহিরে আমরা আলোচনা করি তো পরিচিত মানুষ থাকে, এই জন্য আলোচনা করতে একটু ভালো লাগে, কিন্তু আমরা তো সবাই পরিচিত, এই জন্য একটু আনইজি ফিল হচ্ছে। তারপর অল্প আলোচনা করব, যেহেতু আমাদের এরপরের মেহমান জিহাদি সাহেব উপস্থিত, আসাদ আল মামুন উপস্থিত আছেন, উবাইদুর রহমান হুজাইফি সাহেব এই হাসনাবাদ এক মাহফিল আলোচনা করবেন, ওখান থেকে আসবেন ইনশাআল্লাহ। অল্প কিছু সময় আলোচনা করব। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত দিয়ে এশার নামাজ পড়াইছি। আচ্ছা বলেন তো, সহজ একটা কথা আমরা সবাই বলি যে এমন কোন মানুষ আছে কি যার কোনো গুনাহ নাই? বুঝেন না? এমন কোন মানুষ আছে যার কোনো গুনাহ নাই? এরকম মানুষ আছে? অনেকে কয় আছে, মানে আবুজা বলছে এমন কোন মানুষ নাই যার কোনো গুনাহ নাই, এমন কোন মানুষ নাই, সবারই গুনাহ আছে। সামনে রমজান মাস আসতেছে, সাহাবায়ে কেরামের আমল ছিল রজব মাসটাকে আমলের চারা রোপণ করতেন, শাবান মাসে আমলের চারার পরিচর্যা করতেন, পানি ডালতেন, নিড়াইয়া দিতেন, মানে আমলটাকে পরিচর্যা করতেন। আর রমজান মাসে রজবে যে আমি আমলের চারা রোপণ করে রাখছি, শাবান মাসে এটাকে আবার কি করছি? নিড়াইছি, পরিষ্কার করছি, এটাকে গুছাইছি। আল্লাহ তাআলা রমজানে আমাকে আপনাকে এটার ফলাফল দিবেন। তাহলে এই আমলটা আমরাকে গুছাইতে হবে কিনা? অবশ্যই। এজন্য আমাকে আপনাকে রমজান আসার আগেই আমাকে আপনাকে নিজেকে পরিশুদ্ধ হতে হবে, গুনাহ থেকে বাঁচে থাকতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা তাহরীমের 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেন কিভাবে আমি আপনি পরিশুদ্ধ হব, কিভাবে আমি আপনি দুনিয়ার গুনাহ থেকে বেঁচে আল্লাহর রাস্তায় আসবো, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, আল্লাহ গুনাহগার, আল্লাহ তাআলা কোনো অমুসলিমকে বলে নাই, আল্লাহ ঈমানদারকে বলেন। সুবহানাল্লাহ। কাকে বলছে? জোরে বলেন, কাকে? কে বলছেন? ঈমানদারকে আল্লাহ বলেন, ঈমানদারদেরকে বলছেন।
এই সমস্ত আয়াত থেকে আমি একটা জিনিস বাহির করছি, বা আমি একটা জিনিস সবসময় বলে থাকি, অনেক মানুষ দেখবেন তাবলিগওয়ালারা যখন কোনো নামাজি মানুষকে, কোনো মুসলমানকে দাওয়াত দেয়, বলে কি, অন্য মানুষ বলে আরে হিন্দুদেরকে না দাওয়াত দিবে, মুসলমানদেরকে আবার কেন দাওয়াত দেয়? এই আয়াত থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা ইবাদতের জন্য, মানুষের ইসলাহের জন্য ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ। তার মানে আমাকে এক সহজে বুঝেন তো, যারা নাকি নামাজ পড়ে, যারা নাকি নামাজ পড়ে না কিন্তু সে মুসলমান, তার কি হেদায়েতের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে তাবলীগ ওয়ালাদেরকে আমরা দোষী শুধু এই মুসলমানদেরকে দাওয়াত দেয়? আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে আবার এই ঈমান আনার কথা কেন বলা হয়? যে ঈমানদার যারা আছে তাদের ঈমানটাকে আরো নবায়ন করার জন্য আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ। তো এইজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা এমন একটা ভাবে সহজ করে বলেন, এ আমার বান্দা বান্দিরা, আমাকে ওয়াজ করেন, আপনাকে ওয়াজ করেন, ঈমানদার বান্দা বান্দিরা, তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহার সহজ ব্যাখ্যা হচ্ছে, যেই গুনাহ করছেন এই গুনাহ থেকে নিজেকে লজ্জিত মনে করা, যে আমি যে গুনাহ করছি ওই গুনাহর প্রতি ঘৃণা জমায়া আমি আর কোনোদিন এই গুনাহ করব না, ভবিষ্যতে আর কোনোদিন এই গুনাহ করার পরিকল্পনাও করব না। এমন কি যদি নামাজ ছেড়ে দেয়, এই নামাজের কাজা, রোজার কাজা, এগুলোর থেকে ফিরে আসে রব্বুল আলামিন আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। এমন কি তওবা আর যেহেতু করব নাসুহা তওবা, আর একটা শর্ত লাগায় দেওয়া হয়েছে, কেউ যদি পাওনাদার থাকে তার পাওনাটা পৌঁছায় দেওয়া। কারো জমিন আইল টেলায়া ভিতরে ঢুকাইয়া দিছেন, এটা তাকে বুঝাইয়া দেওয়া। আইল টেলাউনারও মানুষ আমাদের সমাজে আছে না নাই? আইল টেলতে 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 ভিতরে ঢুকাইয়া দিয়া আইল বড় করে বুঝায় যে আমি তো আইল বড় করছি রাস্তা দিয়া, অথচ আইল টেলতে টেলতে তার আরেকজনের জমিন এক হাত ঢুকে গেছে। এই সমস্ত মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গলার মধ্যে এই জমিনটাকে পেঁচায় তার 7 তবক জমিনের মধ্যে নিয়ে যাবে। বান্দার হক বড় কঠিন, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতেও পারেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন হে বান্দা বান্দি, তওবায়ে নাসুহা করো, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার গোলামির জন্য আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। আসলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলেন যে নাকি একনিষ্ঠভাবে গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহর দিকে মনোনিবেশ করছে, আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তার গুনাহগুলো maaf করে দিবেন। ভাই এই পৃথিবীতে কি আমরা সারা জীবন বেঁচে থাকবো? জোরে কোন। পর্তাবেরগা ওয়াজ করছিলাম মনে হয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের ওয়াজ করছি, স্টেজ থেকে নামছি, এতেই দেখি ইমাম সাহেব ঘোষণা করে দিয়েছে এমন এক মহিলা মারা গেছে। এই মুহূর্তে আমি যে বয়ান করতেছি, বাসায় যাব তো দূরের কথা, এখান থেকে উঠে এখানে যাওয়ার কোনো আশা আছে? বা এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে? মনে পড়ে গত বছরের আগের বছর আমাদের এখানে যখন মাহফিল ছিল, এরকম সভাপতি ছিলেন আমাদের এই এলাকার মুরব্বী ছিলেন খালপারে হুজুর রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা যেন এই বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, বলি আমিন। জোরে কোন আমিন। আল্লাহ তাআলা যেন আমার বড় ভাই মুফতি সাহেবের নেক হায়াত বাড়ায় দেন, বলে আমিন। আমরা যারা এখানে সাদা পাকা দাড়িওয়ালা মুরব্বী আছে সবাইকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, বলে আমিন। তো ভাই বলতেছিলাম, আল্লাহ বলেন যাদের নাকি গুনাহ হয়ে গিয়েছে আল্লাহ তাআলার কাছে তওবা করে যদি ফিরে আসেন, আল্লাহ ঘোষণা করে আমি আমার বান্দার গুনাহ মাফ করে দেব। ও ভাই সহজে বুঝি। আমরা যখন খুব বেশি অপরাধ করে ফেলি, বাবা একটু খুব বেশি করে ধরে তোমার ছেলে মানে মারে আর কি কয়, তোমার ছেলে আস্তে আস্তে করে তুমি লাই দিয়া নষ্ট করে ফেলছো, এরে আসতে দিবা না, এরে বাড়ি করে জায়গা নাই। কিন্তু রাত্রি যখন গভীর হয়ে যায় তখন দেখবেন রাত্রি যখন গভীর হয় তখন দেখবেন সব মানুষ ঘুমায় গেল, একমাত্র ঘরের মধ্যে একজন মানুষ সজাগ থাকে, তিনি কে? জোরে কোন।
আমার আপনার রব আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মায়ের মধ্যে যে সমস্ত মায়া মহব্বত ভালোবাসা সন্তানের জন্য, এক পৃথিবীর সমস্ত মায়ের ভালোবাসা আর রহমত এক পাল্লায় রাখলে 1 ইঞ্চি পরিমাণ যদি রেখে আল্লাহ তাআলার মায়ার রহমত সবচেয়ে বেশি। এইজন্য আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আপনার রব আল্লাহ তাআলা ঘোষণা করে, ও আমার হাবিব আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন সে গুনাহ করছে, নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে, এমন বড় বড় গুনাহ করে ফেলছে, তার নিজের উপর জুলুম করে ফেলছে। আমি আল্লাহ তাআলা, হে হাবিব আমি আল্লাহ তাআলার একটা গুণ আছে গফফার, আমি আল্লাহ তাআলার একটা গুণ আছে গফুর, আমি আল্লাহ তাআলার একটা গুণ আছে সত্তার আল উয়ুব। আল্লাহু আকবার। এ আল্লাহ তাআলা বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আপনি জানায়া দেন আমার বান্দা গুনাহ করছে, আমার বান্দা বড় বড় অপরাধ করছে, নিজের উপর জুলুম করছে, তাকে আপনি জানায়া দেন সে যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহু আকবার। আমার আপনার হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম গুনাহগার। সবাই বলেন কি বলছি? সমস্ত বনি আদম গুনাহগার, সমস্ত বনি আদম ভুলের মধ্যে আছে, সমস্ত বনি আদম দোষ করতেই পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই বান্দা, ওই গুনাহগার, ওই খতা করনেওয়ালা, ওই গুনাহ করনেওয়ালা আল্লাহর হাবিব বলেন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে নাকি গুনাহ করে আবার মালিকের কাছে ফিরে আসে। এ হাবিব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওবাকারী বান্দা বান্দি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম। গুনাহ করে আবার গুনাহ থেকে আবার ফিরে আইসা মালিকের কদমে সিজদা দিবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। গুনাহ ছাড়তে রাজি আছে কিনা? হাত তুলে বল। গুনাহ ছাড়তে রাজি আছে কিনা নাই? জোরে বলেন গুনাহ ছাড়তে রাজি আছে কিনা নাই? এ ভাই আমাদের অন্তরটাকে গুনাহ দিয়ে ভরপুর করে ফেলছি। আল্লাহর রাসূল বলেন যে নাকি একটা গুনাহ করে তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। তবে সুসংবাদ হচ্ছে কি জানেন, কেউ যদি একটা গুনার নিয়ত করে, বলেন কি বলছি, একটা গুনাহ করার নিয়ত করে ফেরেশতাদেরকে আল্লাহ বলেন এ ফেরেশতা সাবধান, এখন লিখবা না। সুবহানাল্লাহ। জোরে কোন, মনে বুঝেন নাই? গুনাহ করার নিয়ত করছে, আল্লাহ বলেন বান্দা এই সাবধান, ফেরেশতাকে বলে সাবধান লিখবি না। সুবহানাল্লাহ কোন না? কেমন মালিক রে পাইছি রে, বলেন না আল্লাহ। জোরে কোন আল্লাহ। এই রব আমাদেরকে কেমন সুযোগ দেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন এই সাবধান গুনাহ লিখবি না, যখন কার্যকর করবে তখন লিখবি। কিন্তু সুসংবাদ কি জানেন, কেউ যদি নিয়ত করে একটা নেক আমলের নিয়ত করে, আল্লাহ বলেন ফেরেশতা সাথে সাথে তার আমল নামায় একটা নেক লিখে দেন। এখনো কি করে নাই? নেকটা সওয়াবের কাজটা এখনো কি করে নাই? কার্যকর করে নাই। নিয়ত করছে আর গুনাহ নিয়ত করছে, কার্যকর করে নাই। আল্লাহ ফেরেশতাকে বলেন সাবধান, আমার বান্দা এখনো গুনাহ করে নাই, তার গুনাহটা লিখবি না, তার আমলনামায় কোনো গুনাহ লিখবি না। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই যতই গুনাহ করি না কেন, যতই কিছু করি না কেন, সব কিছুর জন্য চাইবো কার কাছে? জোরে কোন কার কাছে? মাজারে চাইবো না আল্লাহর কাছে চাইবো? জোরে বলেন কার কাছে চাইবো? সন্তান দরকার কার কাছে চাইবো? গুনাহ হয়ে গেছে কার কাছে চাইবো?
এই বৃষ্টির দরকার, জমিনের রোয়া লাগাইছেন, বৃষ্টির দরকার কার কাছে চাইব? সন্তান দরকার কার কাছে চাইব? আমার আপনার রব আল্লাহ তাআলা শিখায় দেন সূরা নূহের মধ্যে, আরে বান্দা তোর গুনাহ হয়ে গেছে, তুই আমার কাছে চা। আল্লাহ শিখায় দেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার। এদিকে তাকান, এদিকে তাকান। মানুষ কে আসে আসুক, আমরা আলোচনা শুনতেছি কার? আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনতেছি, তাহলে অন্যদিকে তাকাবো কেন? আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে আমাকে আপনাকে সুন্দর করে বলে, এ বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এ বান্দা তোর গুনাহ হয়ে গেছে, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, জোরে জোরে জোরে, আস্তাগফিরুল্লাহ। এ বান্দা তোর গুনাহ হয়ে গেছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার আপনার রব কে? আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। গুনাহ হয়ে গেছে, এমন গুনাহ আছে যদি আমার আপনার সবার যাদের নাকি স্ত্রী আছে, স্ত্রীও যদি জানে, এমন গোপন গুনাহ যদি স্ত্রীও জানে, ঘর থেকে বাহির করে দিব। এমন গুনাহ আছে না? মা যদি জানে, সন্তানকে ঘর থেকে বাহির করে দিব। এলাকার মানুষ যদি জানে এ হামিদি সাহেবের এত কঠিন গুনাহ আছে, এলাকার মানুষ জুতা দিয়া বাইর করে দিব। কিন্তু আপনি আমি এত গুনাহ করি, আমাকে আপনাকে রব আল্লাহ তাআলা দুনিয়া থেকে বাহির করে দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো শিখায় দেয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এ বান্দা তোর গুনাহ হয়ে গেছে, ইস্তিগফারের মাধ্যমে আমার কাছে চা। ইন্নাহু কানা গাফফারা, কারণ আমি আল্লাহ তাআলার নাম না গফফার। আল্লাহু আকবার। আমার নাম না গফফার, আমি ঘোষণা করে দিলাম আমার গুনাহ, আমার বান্দার গুনাহ মাফ করে দিলাম। জোরে কোন না? শুধু তাই না, এ বান্দা তোর সন্তান দরকার, তোর বৃষ্টির দরকার। আল্লাহ তাআলা সূরা নূহের এই আয়াতের মধ্যে বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বৃষ্টির দরকার ইস্তিগফারের মাধ্যমে চাইবো কার কাছে? সন্তান দরকার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সন্তান দরকার, টাকার দরকার, সম্পদের দরকার, সব কিছু চাইবো কার কাছে? যত বড় গুনাহ হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, ক্ষমা করবেন কে? ছোট্ট একটা ঘটনা বলে তারপরে শেষ করে দিচ্ছি। চিঠি যেহেতু আসছে বুঝেই ফেলছি সময় শেষ। একটু ছোট্ট একটা ঘটনা বলি। এক লোক মুসলিম শরীফের মধ্যে আসছে, এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বনী ইসরাঈলের এক লোকের ঘটনা বলতেছিলেন। শেষ 5 মিনিটের ভিতরে শেষ করে দিতে হবে। 5 মিনিটের ভিতরে একটা চমৎকার একটা ঘটনা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের একটা ঘটনা, এক যুবকের ঘটনা সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন। কি ঘটনা? এই যুবক 99টা খুন করছে। ভাই আর একটু চাউন কমায় দেন তো, হালকা একটু কমায় দেন। হ্যাঁ মনিটরের চাউনটা কমায় দেন। 99টা কি করছে? খুন করছে। খুন কি করছে? হত্যা করেছে, হত্যা। ওই লোক এলাকার মানুষকে বলে, রাসূল তো ঘটনা শোনায়, এলাকার মানুষকে বলে আমি তো 99টা খুন করছি, তাহলে কি আল্লাহ আমাকে মাফ করে দিবেন না? তার দিলের মধ্যে একটা ভয় চলে আসছে। কার ভয়? আমাদের অন্তরের মধ্যে কার ভয় আছে? আল্লাহ তো বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন যে নাকি আমার ভয়ে, আমি আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহ তাআলা তাকে সহজ রাস্তা বাইর করে দেই। সুবহানাল্লাহ। এই বান্দার দিলের মধ্যে, অন্তরের মধ্যে কার ভয় ঢুকছে? আমি তো 99টা গুনাহ করছি, আমি তো 99টা খুন করছি, আমাকে আল্লাহ তাআলা কি মাফ করে দিবেন? আপনাদের বিশ্বাস কি আল্লাহ মাফ করবেন? তাহলে ঘটনা থেকে শুনে আল্লাহ মাফ করছেন কিনা, মাফ করবেন কিনা? বনী ইসরাইলের এই লোক মানুষকে বলে ভাই আমার তো এখন মনের মধ্যে একটা আল্লাহ তাআলার ভয় ঢুকছে,
আমি আত্মশুদ্ধি করতে চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, এরকম কোনো সুযোগ আছে কিনা নাই? সমস্ত মানুষ বলল যাও একজন পাদ্রীর কাছে। ইহুদিদের বড় পণ্ডিত যে ছিল তাকে কি বলা হয়? পাদ্রী। যেমন আমাদের মুসলমানদের মধ্যে যারা আছে শায়েখ, বুজুর্গের দিন যারা আছে, পাদ্রীর কাছে যাও। পাদ্রীর কাছে যায় বলছে, ও পাদ্রী, আমি তো 99টা খুন করছি, মার্ডার করছি, আমাকে কি আল্লাহ মাফ করে দিবে? আপনাদেরকে কি বলা হয়? পাদ্রী কি উত্তর দিছে জানেন? পাদ্রী উত্তর দিছে, আরে বেটা কি বলস তুই, বেটা 99টা খুন করছো, আল্লাহ কি তোরে মাফ করে দিবে? এই লোক বলে, আরে বেটা তুই তো সেঞ্চুরি করতে আর 1 রান মাত্র লাগে, তাই আরেকটা খুন করে তোরে দিয়ে সেঞ্চুরি পূরণ করুন। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন যে তোমরা সহজ করো, কঠিন করো না, সহজ করো। মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাও। একজন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, তার সাথে কি একদম সম্পর্ক নষ্ট করে দেবো আমরা? তাকে বুঝাও, তাকে বুঝাইতে থাকো। এই পাদ্রীকে খুন করে সে 100 সেঞ্চুরি করছে, মানে একটা সেঞ্চুরি 100 খুন করছে। সে আবার তার দিলের মধ্যে মালিকের ভয় ঢুকছে। কিছু মানুষকে বলে, এ ভাই আমাকে আরেকজন মানুষের সন্ধান দাও যে নাকি আমাকে বলবে আমার গুনাহ আল্লাহ মাফ করবেন। একজন ভালো আলেমের কাছে গেছে, আলেমকে বলছে, আলেম সাহেব আমি তো সেঞ্চুরি খুন করছি, মানে 100টা খুন করছি, আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? আলেমের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহ নিজে বলেন, উমাইয়াখশাল্লাহ ইন্নামাল উলামা। আল্লাহ তাআলা বলেন যে উলামায়ে কেরামের ভিতরে আল্লাহ তাআলা ভয়, আল্লাহ তাআলার ভয় আছে। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের ভিতরের মধ্যে কার ভয় আছে? অনেক মানুষ বলে মেসাবের ভিতরে আল্লাহর ভয় মনে হয় নাই। আল্লাহ তাআলাই বলেন উলামায়ে কেরামের ভিতরেই আল্লাহ তাআলার ভয় আছে। সুবহানাল্লাহ। দেখছেন নি সভাপতি দাড়ি কাটা, সুদকুর, ঘুষকুর, বেনামাজি সভাপতি বানিয়ে দিলে এই আয়াত আমি পাইতাম। হুজুর আছে আমার ভাতিজা, হুজুর বলতেন, এই জন্য আয়াতটা মনে হয়ে গেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই আলেমের ভিতরে আল্লাহর ভয় আছে, উনি ওই আল্লাহর ভয়টা ওই 100 খুন করনেওয়ালার ভিতরে ঢুকায়া দিয়া বলে, কি বলো 100 খুন করছো, কিন্তু যাও তুমি অমুক একটা বস্তি আছে, ওই বস্তিতে যায় দেখবা কিছু মানুষ ইবাদত বন্দেগী করে, ওই মানুষের সাথে যায় তুমিও ইবাদত বন্দেগী শুরু করে দিবা। আমার দিকে তাকান, খেয়াল করেন, নাইলে কিন্তু হারায় যাব। কয়টা খুন করছে? 100। তখন এই আলেম বললেন, তুমি অমুক বস্তিতে যাও, যায় দেখবা কিছু মানুষ কার ইবাদত করে, জোরে আরো জোরে, আমরা ইবাদত বন্দেগী করব কার? আল্লাহ তাআলা। তো এই লোক আস্তে আস্তে করে রওনা দিছে, বস্তিতে যাবে। এমন সময় রাস্তার প্রতিমধ্যে মালাকুল মউতের সাথে হাজির। কে? মালাকুল মউত, যে নাকি জান কবজ করে, মালাকুল মউতের সাথে হাজির হয়ে গেছে। মালাকুল মউত তার জানটা কবজ করে নিয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে 2 দল ফেরেশতা আসছে, 2 দল ফেরেশতা, একদল জান্নাতি ফেরেশতা, একদল জাহান্নামের ফেরেশতা, মানে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আসছে, আর একদল ফেরেশতা আসছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। 2 জন ফেরেশতা টানাটানি, 2 দল ফেরেশতা টানাটানি করতেছে। একদল জান্নাতি ফেরেশতা তাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে, আর একদল ফেরেশতা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে। আমার আপনার রব এই অবস্থা দেখতেছেন কিনা? আল্লাহ তাআলা তৃতীয় পক্ষ আরেক ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়া বলেন, এ ফেরেশতারা যাও এখানে যে মীমাংসা করে দিয়ে আসো। 3 নম্বর ফেরেশতারা এসে বলে, এই সহজ একটা সমাধান হয়ে যাক। কি সমাধান? জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যেতে চায়, জাহান্নামের ফেরেশতা জাহান্নামে নিয়ে যেতে চায়। এই সমস্ত এই যা কিছু ঘটতেছে এগুলা কে দেখেন? আল্লাহ। তৃতীয় পক্ষের একজন ফেরেশতা কিছু ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, যাও তোমরা মীমাংসা করে দিয়ে আসো, মীমাংসা করে দিয়ে আসো। 3 নম্বর তৃতীয় দলের ফেরেশতা বলে, এই শুনো, এই রাস্তা মাপা হবে, রাস্তা মাপা হবে। যে রাস্তা কম হবে, মানে ওই লোকটা যদি বস্তির দিকে যাওয়ার রাস্তাটা যদি কম হয় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আর যদি রাস্তাটা যদি বস্তির থেকে দূরে হয় তাহলে সে কি? জাহান্নামী। ওই যে আগে বললাম, সে শুধু কি করছে?
সে তার নিজেকে দাও, তোমরা রাস্তা মাপো, যদি সে বস্তির রাস্তাটা কম হয় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আমার আপনার রব আল্লাহ তাআলা ওই বস্তির রাস্তা পর্যন্ত, রাস্তা যদিও বেশি ছিল, আল্লাহ তাআলা রাস্তাকে অর্ডার দিয়া বলেন, রাস্তা তুমি সংকীর্ণ হয়ে যাও, আল্লাহু আকবার, তুমি কম হয়ে যাও। আল্লাহ তাআলার কাছে ওই তৃতীয় দল ফেরেশতা হিসাব করে দেখে বস্তি পর্যন্ত রাস্তা কম, আর বস্তির থেকে যে আসছে এই রাস্তাটা বেশি, এই জন্য ফয়সালা হয়ে গেল সে জান্নাতের রাস্তাটা অর্থাৎ আমলের রাস্তাটা, নিজের ইসলাহের রাস্তাটা কম করে ফেলছে। আল্লাহ তাআলা বলে, এ ফেরেশতারা তাকে ঘোষণা করে দাও, আমার আল্লাহ তাআলার ভয়ে সে ইবাদতের সাথে ইবাদতের জন্য মনোনিবেশ করে ফেলছে। আমি আল্লাহ তাআলা 100 খুন করছে, তারপরও খাঁটি তওবা করছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতি হিসেবে ঘোষণা করলাম, তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাই, এখানে এমন কেউ মানুষ আছে নাকি যে 100টা খুন করছে? এরকম কেউ আছে? একটা খুন করনেওয়ালাও মানুষ মনে হয় নাই। তাহলে ওই লোক যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করার পরে যদি আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দেয়, তাহলে আমি আপনি যদি খাঁটি তওবা করি, এখনো যদি এখানে বসে যদি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাই, আল্লাহ আমার আপনার রব ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তাআলা যে ওয়াদা করেন এটা আল্লাহ কখনোই কি করেন না, খেলাফ করেন না। আল্লাহর ওয়াদা, বান্দা তওবা করবে, ইস্তিগফার করবে, আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে ইস্তিগফার বেশি বেশি করে গুনাহ মাফ করায়া মালিকের কাছে, যেমন রমজান মাস আসতেছে, আমাদের সবাইকে যেন গুনাহ মুক্ত জীবন যাপন দান করেন। এবং যারা আমাদের মহল্লা থেকে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, সকলের রূহের মাগফিরাত কামনায় আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা জীবিত আছেন, আমাদের ছায়া হিসাবে আছেন, আমার বড় ভাই মুফতি সাহেব আছেন, আরো অনেক উলামায়ে কেরাম আছেন, আরো মুরব্বিয়ানে কেরাম আছেন, ওনাদের নেক হায়াত যেন আল্লাহ তাআলা দান করে, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যেন আমাকে সহ সবাইকে এবং এই মাহফিলকে যেন কবুল আর মঞ্জুর করে, জুড়ে বলি আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সারগর্ভ আলোচনা শুনছিলাম হযরত মাওলানা সাঈদ আহমদ সাহেবের কাছ থেকে। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলের চলমান অধিবেশনে আপনাদের সামনে এই মুহূর্তে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন আমাদের এলাকার কৃতি সন্তান, যিনি দূর দূরান্তে প্রোগ্রাম করে থাকেন, আপনারা শুনলে খুশি হবেন। উনি কিন্তু এই বছর ইন্ডিয়াতেও 3টা প্রোগ্রাম পাইছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু